নমঃ শিবায়। রাবণ এখন মন দিয়ে প্রণাম করছে। প্রণাম সম্পূর্ণ না করে উঠতেই পারবে না, এটাই সব থেকে উপযুক্ত সময়। উফ, আর পাচ্ছি না, এই শিবলিঙ্গ খুব ভারী, আমার হাত ব্যথা হয়ে গেল। এই তো আমার হয়ে এসেছে, আর একটু ধরে রাখো, আমি এখনই আসছি। না বাবা, আমি আর পাচ্ছি না, আমার হাত ব্যথায় টনটন করছে। আমি এখানেই শিবলিঙ্গ নামিয়ে রাখলাম। না না না, এরকম তুমি করো না, আমার সব শেষ হয়ে যাবে, এরকম তুমি করো না। হায় হায়, এ কি হলো? মহাদেব যে বলেছিলেন এই শিবলিঙ্গ যেন কোনোভাবেই মাটিতে না রাখা হয়, এ কি সেই বালকই বা গেল কোথায়? না না না, বালককে খুঁজে সময় নষ্ট করলে হবে না, আমাকে যে করেই হোক এই শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতেই হবে। এ অসম্ভব, এই শিবলিঙ্গ আর এখান থেকে তোলা যাবে না, আমার সব তপস্যা বিফল হয়ে গেল। হায় হায় হায়, কত স্বপ্ন ছিল সারা পৃথিবীতে আমি হব সর্বশক্তিমান, আমার সব স্বপ্ন সব আশা ব্যর্থ হলো, আমাকে এবার এই ব্যর্থ হয়েই লঙ্কায় ফিরতে হবে। বাহ, খুব ভালো গল্প। ভাগ্যিস গনু দাদা বুদ্ধি করে রাবণের কাছ থেকে শিবলিঙ্গ সরিয়ে দিয়েছিল, নইলে ওই দুষ্টু রাবণ আরো শক্তিশালী হয়ে যেত আর সবার উপর অত্যাচার করত। ঠিকই বলেছো। আর জানো তো, যেখানে গনু দাদা এই শিবলিঙ্গ রেখেছিল ওই জায়গাটার নাম হয় মহাবালেশ্বর। ও তাই, সেখানে তো আমি ঘুরতে গেছি, খুব সুন্দর জায়গা। ঠিক আছে বন্ধু, আজ আমি আসি, টাটা।